দারুণ উদাহরণে, যেটা পৌরাণিক চরিত্রকে ঘিরে তৈরি, ধর্মপুত্র যুধিষ্ঠির। মহাভারতের এই চরিত্রকে তো আমরা সবাই চিনি, যিনি সত্য আর ন্যায়ের প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু মজার ব্যাপার হলো, এখনকার বাংলা ভাষায় এই বাগধারাটা প্রায় ব্যঙ্গ করে ব্যবহার করা হয়। যখন কেউ নিজেকে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সাধু বা সৎ দেখানোর ভান করে, তখন তাকে মজা করে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির। ভাবুন একবার, সময়ের সাথে সাথে কিভাবে একটা শব্দের ব্যবহার পুরো পাল্টে যেতে পারে। এবার চলুন একটু কল্পনার জগতে ডুব দেয়া যাক। এমন সব বাগধারা যেগুলো দিয়ে আমরা অসম্ভবকে ভাষায় বাঁধি, মানে এমন কিছু ভাবি যে আমরা জানি কোনোদিন সত্যি হবে না। আর এই অসম্ভব কল্পনার কথা উঠলেই যে বাগধারাটা সবার আগে মাথায় আসে, সেটা হলো আকাশ কুসুম। কি সুন্দর একটা ছবি, তাই না? আকাশে ফোটা ফুল। এই ছবিটার মধ্যেই তো এর মানেটা লুকিয়ে আছে। আকাশে কি সত্যি সত্যি ফুল ফোটে? না, একদমই না। আর ঠিক এই কারণেই আকাশ কুসুমের ভাবার্থ হল এমন কোনো চিন্তা বা স্বপ্ন যা বাস্তবে অসম্ভব, এক কথায় দিবা স্বপ্ন বা অলিক কল্পনা। সোর্সে দেওয়া এই উদাহরণটা দেখুন। চাকরিটা আমার কাছে আকাশ কুসুম বলে মনে হচ্ছে। এই একটা বাক্যেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বক্তা বোঝাতে চাইছেন যে চাকরিটা পাওয়া প্রায় অসম্ভব। দেখুন কত সহজে একটা কঠিন ভাবনাকে প্রকাশ করে দিল। পৌরাণিক চরিত্র বা অসম্ভব কল্পনা তো হলো, কিন্তু আমাদের রোজকার জীবনে সাধারণ কথাবার্তায় বাগধারা কিভাবে মিশে আছে, চলুন এবার সেই জগতে ডুব দেওয়া যাক। এই বাগধারাগুলো এতটাই আমাদের প্রতিদিনের কথার অংশ যে আমরা হয়তো অনেক সময় খেয়ালও করি না যে এগুলো ব্যবহার করছি। এগুলো একেবারে আমাদের ভাষার রক্তে মিশে গেছে। আমাদের শেষ উদাহরণটা বেশ মজার আর খুব পরিচিতও বটে। আমরা কাঠের ঢেঁকি। আমি নিশ্চিত এই কথাটা শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া বেশ কঠিন। ব্যাপারটা খুব সহজ। আমরা কাঠ ভীষণ নরম আর পলকা হয়, সেটা দিয়ে ঢেকির মতো একটা ভারী মজবুত জিনিস বানালে তা কি কোনো কাজে আসবে? একদমই না। ঠিক সেরকমই যে মানুষটা কোনো কাজের নয়, তাকেই ব্যঙ্গ করে বলা হয় আমরা কাঠের ঢেকি, মানে এক কথায় একজন অপদার্থ ব্যক্তি। তাহলে এতক্ষণের আলোচনা থেকে একটা জিনিস তো পরিষ্কার, যে বাগধারা শুধু কথার সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, এর গুরুত্ব আসলে আরও অনেক বেশি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা হলো, কেন বাগধারা শিখব? কারণ এটা কথাকে আরও আকর্ষণীয় করে তোলে। এটা একটা সংস্কৃতির গভীরে ঢোকার দরজা খুলে দেয়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা ভাষায় সত্যিকারের সাবলীলতা আনে, যা স্থানীয়দের সাথে সহজে কথা বলতে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে থাকতে অনেক সাহায্য করে।